আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৩ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ড বাচ্চুকে বিজয়ী করতে নেতাকর্মীরা ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করছেন। শুক্রবার সকাল 10টায় উপজেলার বর্মি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আজিমপুর এলাকায় সাবেক মেম্বার ও উপজেলা মহিলা দলের সভাপতি পাপিয়া সুলতান শিলা ও বর্তমান মেম্বার ও বর্মি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল আকন্দ রনির উদ্যোগে উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক গুলনাহার কাশেম, বর্মি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য কফিল উদ্দিন সরকার, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনোয়ার আজাদ নয়ন, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল আকন্দ, গাজীপুর জেলা জিয়া মঞ্চ এর সাধারণ সম্পাদক রাজু আকন্দ, বর্মি ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিপলু, যুবদল নেতা আফতাব উদ্দিন সহ ৫ নং ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ। উঠান বৈঠক শেষে ৫০০ নেতাকর্মীদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে অধ্যাপক ড রফিকুল ইসলাম বাচ্চুকে বিজয়ী করতে ভোট প্রার্থনা করেন। বিএনপির মনোনীত প্রার্থী ড বাচ্চুকে বিজয়ী করতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। আমরা সজাগ থাকব। নির্বাচনের দিন পর্যন্ত, ভোট গণনার আগ পর্যন্ত আমরা কেন্দ্র পাহারা দেব এবং ধানের শীষের বিজয় নিয়ে আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ। কাজ হবে। আমরা ১২ তারিখ সকাল সকাল আগের দিন রাত্রে আপনারা রান্না টান্না করে ইনশাল্লাহ মেম্বার চেয়ারম্যান আমাদেরকে যেভাবে আমার ২২ তারে যেভাবে জনপ্রিয় ২ বার সে মেম্বার, আপনাদের সহযোগিতায় আপনাদের পরিশ্রমেই সে মেম্বার হয়েছে। এত জনপ্রিয় মেম্বার। আমাকেও আপনারা নির্বাচিত করেছেন, দ্বিতীয়বারও নির্বাচিত করেছেন, কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিস্টের কারণে আমি আসতে পারি নাই। আপনাদের কাছে আমার একটাই কথা, ১২ তারিখ আমরা ভোর একদম ৭টা বাজে কেন্দ্রে থাকবো তো আমরা থাকবো এবং ভোট দিব সারাদিন। ভোট গণনা শেষ হওয়ার পরে আমরা বাসায় ফিরবো। আমাদের মার্কা বিজয়ের মার্কা, আমার ভাবির মার্কা, আমার চাচির মার্কা, আমার ভাইদের মার্কা, বিজয়ের মার্কা। বিজয় হবে, বিজয় হবে ১২ তারিখ। আমরা দু একটি কথা বলে শেষ করব, কারণ হচ্ছে সামনে র্যালি এর জন্য আমরা যারা আজকে এখানে জমায়েত হয়েছি কার জন্য? বাচ্চু ভাইয়ের জন্য। কিসের জন্য? ধানের শীষের জন্য। আমরা ১২ তারিখ সারাদিন ভোট দিব ধানের শীষে। এই হবে আজকে আমাদের এখানে প্রতিজ্ঞা ইনশাআল্লাহ। আমরা এখানে প্রার্থী পাই নাই ৪৭ বছর এবং আমরা নির্বাচিত করতে পারি নাই, তাই আমরা এতিমের মতো ছিলাম, ঠিক না? নির্বাচনের পরে আমরা ঘরে বসে থাকতাম। এইবার ইনশাল্লাহ আমাদের এলাকার প্রার্থী, উনার সেই পরে বাড়ি আছে তেলিয়াটি, উনার জন্মস্থান। বাচ্চু ভাই আমাদের এলাকার ছেলে, একজন সাদা মনের মানুষ। উনার সংসারে কোনো ঝাই ঝামেলা নাই, ছেলে মেয়ে দুইজনই ডাক্তার, কারণ উনি সেবার ব্রত নিয়ে নেমেছেন। ডাক্তারি পেশাটাকে বাদ দিয়ে উনি এসেছেন আমাদের সেবা করতে। তাই আমরা উনাকে ১২ তারিখ নির্বাচিত করব ধানের শীতের প্রতীক নিয়ে ইনশাল্লাহ। সবাই বলি আপনারা মা বোনা যারা আছেন শুনে রাখবেন, বেগম খালেদা জিয়া নির্যাতিত নেত্রী, উনি আমাদের মাঝে প্রথম বাংলাদেশে একজন নারী হয়ে নারীর মর্যাদা বুঝে আমাদের বাচ্চাদের জন্য বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশে গার্মেন্টস শিল্প এনেছিলেন। এই জন্য আমরা সবাই গার্মেন্টসের চাকরি করে আমাদের সংসারের উন্নয়ন করতে পেরেছি, তাই না? আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে খালেদা জিয়া একদম
নির্ভেজাল করে রেখে দিয়েছিলেন, কিন্তু এটা 17 বছর স্বৈরা শাসনের দায়ে অনেকটা নির্ভেজাল এবং ভেজাল মুক্ত হয়ে গিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানরা। আবারও তারিখ জিয়া রাষ্ট্রপ্রধান হলে আমাদের শিক্ষাঙ্গন সুন্দর হবে, স্বাস্থ্য খাত সুন্দর হবে। আমাদের বাচ্চু ভাই নির্বাচনে হলে আমরা যদি বিপুল ভোট দিতে পারি তাহলে উনি মন্ত্রী হবেন। মন্ত্রী হলে আমাদের শ্রীপুরের উন্নয়নের ধারা সাগরের মতো বয়ে যাবে। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি দুটি কথা বলার জন্য। আজকে আমাদের এই গাজীপুর 3 আসনের আপনারা জানেন অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু স্যারকে জনতা তারেক রহমান দানের শীষ প্রতীক দিয়ে এই গাজীপুর 3 আসনে পাঠিয়েছেন। আজকে আমি কয়েকটি কথা বলতে চাই। আপনারা দানের শীষ এবং ডক্টর রফিকুল ইসলাম বাচ্চুকে কেন ভোট দিবেন? ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু তিনি গত 17টি বছর এই আপনাদের ভোটের অধিকারের জন্য লড়াই সংগ্রাম করেছেন। আপনাদের এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তিনি জেল জুলুম খেটেছেন। আপনাদের এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি রাজপথে লড়াই করেছেন এবং এই গাজীপুর 3 আসনের জনগণকে একত্রিত করেছেন গণতন্ত্রের পক্ষে এবং যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তিনি দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। আজকে আপনারা জেনে খুশি হবেন অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু তিনি পেশায় ডাক্তার। এই গাজীপুর 3-এ এই গত 17টি বছর ধরেই তিনি কিন্তু মানুষের সেবা করে যাচ্ছেন। হসপিটাল বলেন, মানুষের বাড়ি গিয়ে বলেন, তিনি সব সময় যদি শুনেন কেউ সমস্যা আছে, কেউ চিকিৎসার দরকার আছে, তিনি তার সাধ্যমতো চেষ্টা করেন। আজকে আপনারা দানের শেষে এই জন্যই ভোট দেবেন। আপনারা জানেন বর্মি ইউনিয়ন একটা সন্ত্রাসের নৈরাজ্য সৃষ্টি হয়েছিল এবং আমাদের প্রান্তীয় নেতা অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু স্যারের নেতৃত্বে এবং বাচ্চু স্যারের কঠোর পদক্ষেপের কারণে আজকে বর্মি ইউনিয়নের অনেক সন্ত্রাস আজকে নির্মূল হয়েছে। আপনারা জানেন। আজকে জেনে আরো খুশি হবেন, আপনাদের স্বাস্থ্য মানুষের বড় একটি সমস্যা। আপনারা যদি সরকারি হসপিটালে যান ঠিকভাবে চিকিৎসা পান না, পান কি না? পান? সরকারি হসপিটালে ঠিকভাবে চিকিৎসা পান? ইতিমধ্যে আমাদের এমপি প্রার্থী যিনি দানের শীষের প্রতীক নিয়ে এসেছেন তিনি অলরেডি এই শ্রীপুর সরকারি হসপিটালকে কিভাবে আধুনিকায়ন করা যায়, কিভাবে আরো উন্নত করা যায়, কিভাবে সেবার মান বাড়ানো যায় সেই বিষয়ে উনি মনোনিবেশ করেছেন এবং এই গাজীপুর 3 আসনের জনগণের কাছে তিনি কথা দিয়েছেন তিনি যদি নির্বাচিত হতে পারেন তিনি এই দেশ থেকে সন্ত্রাস মাদক নির্মূল করবেন এবং মানুষের জীবন মান উন্নয়নে যে মৌলিক চাহিদা আছে, অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা, এই জিনিসগুলো নিশ্চিত করবেন। আমি আপনাদের মাঝে দীর্ঘদিন যাবৎ প্রতিনিধিত্ব করে আসছি। ইউনিয়ন পরিষদে আপনারা আমাকে পাঠিয়েছেন ভালোবেসে। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন আমি চেষ্টা করেছি আমি এই গত 10টি বছর আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য। হয়তো আমি পুরোপুরি পারিনি, কিন্তু আমি সামনে আরো চেষ্টা করবো। ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু স্যার যদি নির্বাচিত হয়, আপনারা জানেন আমি যখন এই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলাম তখন স্রোতের বিপরীতে আমাকে কাজ করতে হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন এই 5 ওয়ার্ডে বেশিরভাগ 90% রাস্তার কাজ শেষ হয়েছে। আপনারা এটা জানেন। উন্নয়ন কাজ ত্বরান্বিত হয়েছে এবং যে মা বোনেরা আছে অনেকেই বিজিটি কার্ড, টিসিবি কার্ড, 15 টাকা কেজি কার্ড আপনারা কিন্তু পেয়েছেন। আমি চেষ্টা করেছি দেওয়ার জন্য। আজকে 12 তারিখ নির্বাচন, সকাল 8টা থেকে 9টার ভিতরে আমি আশা করব আপনারা যেভাবে আমাকে ভোট দেওয়ার সময় সকাল 8টার সময় হাজার মানুষ কেন্দ্রে চলে গিয়েছিলেন, আমি এবারও আশা করব এই 12 তারিখের নির্বাচনে আপনারা সকাল কেন্দ্রে যে দানের শেষে ভোট দিয়ে দানের শেষে যুক্ত করবেন।